যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো তাদের জন্য। এটা এমন একটি দোয়া, কোনো ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয় অথবা যে কোনো অসুস্থতায় আপনি যদি এই দোয়াটি চোখ বন্ধ করে শুধুমাত্র 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই অসুস্থতা থেকে দ্রুত সুস্থ করে তুলবেন। আল্লাহু আকবার। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা ফল পাবেন না। যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন। আপনার যে কোনো কঠিন রোগ হোক না কেন, আপনার জ্বর হতে পারে, আপনার ঠান্ডা লাগতে পারে, আপনার মাথা ভার হয়ে থাকতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ডায়াবেটিক্স হতে পারে, ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, যে কোনো অসুস্থতায় আপনি যদি শুধুমাত্র এই দোয়াটি চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে, নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে শুধুমাত্র 3 বার পাঠ করে পানিতে ফু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই রোগ থেকে দ্রুত সুস্থ করে তুলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি পরীক্ষিত দোয়া। অনেক বড় বড় ওলিয়ে কামেলগণ, পীর বুজুর্গ মাশায়েখগণ, ওনারা যখন এই দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো রোগীকে খাওয়ায় দেন, আল্লাহ তাআলা তাকে দ্রুতই সুস্থ করে তোলেন। আল্লাহু আকবার। খুবই চমৎকার একটি দোয়া, খুবই কার্যকরী একটি দোয়া। আপনার যে কোনো অসুস্থতার ক্ষেত্রে আপনি কিন্তু এই দোয়াটির আমল করতে পারেন। তাহলে আসুন আমি আপনাদেরকে এই দোয়াটির আমলটা আপনারা কিভাবে কোন নিয়মে করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা চাইলে শুধুমাত্র ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন 3 বার। সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। এইভাবে 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে আপনারা 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে আপনি 1 গ্লাস অথবা 1 বোতল পানির ভিতরে আপনি পরপর 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এইভাবে আপনারা সূরাতুল ফাতিহাটা পরপর 7 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। এরপরে আপনারা এইভাবে পরপর 7 বার পাঠ করবেন। প্রথমে শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপর দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ বলেই সূরাতুল ফাতিহাটা পড়বেন। তাহলে পরপর 7 বার পড়ে পানির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এবং এই সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। প্রিয় ভাইরা মা ও বোনেরা, এজন্য অবশ্যই আপনারা এই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করবেন। তো 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সর্বশেষ আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করে আবারও পানিতে ফুঁক দিবেন, দম করবেন। আমি আবারও সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে পরপর 3 বার পাঠ করে পানিতে আবারও দম করবেন, ফুঁক দিবেন। তারপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করে আমলটি শেষ করবেন। এরপরে যেই পানিটা আপনি পড়েছেন এই মাত্র, সেই পানিটা আপনি পান করবেন, অথবা এই পানির সঙ্গে আরও কিছু পানি মিশিয়ে আপনি বড় একটা বোতলের মধ্যে কিংবা বড় একটা জারের মধ্যে আপনি রেখে দিলেন। সেই পানিটা আপনি মাঝে মধ্যে সকালে বিকালে আপনি পান করলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই রোগ থেকে, আপনি যেই রোগের উদ্দেশ্য নিয়ে আমলটি করেছেন, পানিটা পড়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন। আপনি অল্প দিনেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা ও বোনেরা, আশা করে আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শেখারে বলে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।